যিনি কলিযুগ দাতা শ্রীমন গৌর হরি, যিনি নদিয়া ইন্দুয়া কুমদ বধুয়া, যিনি কিনা রসের নাটুয়া গোড়া, যিনি নিত্য নৈমত্য ভক্ত হৃদয় রমণকারী শ্রীমন গৌর হরি। ভক্তির ভগবান গৌরাঙ্গ সুন্দর নবদ্বীপের মাঝে সারাদিন হরিনাম সংকীর্তনে খেলা করেছিলেন মহাপ্রভু। হরিনামের খেলাকে সঙ্গ করে দিয়ে বেলি অবসানকালে মহাপ্রভু ঘরে ফিরে এসেছিলেন। মাতা শচী দেবী প্রাণের নিমাইকে দর্শন করে আরতি করেছিলেন। আরতি শেষ করে নিমাই চাঁদকে সেবা দিয়ে শয়ন মন্দিরকে আলোকিত করে নিমাই চাঁদকে শয়নে দিয়েছিলেন। নিমাই চাঁদ আমার ঘুমিয়ে আছে। এমন সময় মধ্য রজনীতে আকাশে যে পূর্ণিমার পূর্ণ চাঁদের উদয় হয়েছিল, সেই চাঁদের কিরণ রশ্মি গোবাক্ষের দ্বারটিকে উদ্ঘাটন করে দিয়ে, গোবাক্ষ মানে জানালা, নিমাই চাঁদ যেখানে ঘুমিয়ে আছেন পাশে ছিল জানালা। সেই জানালার দ্বারটিকে ভেদ করে দিয়ে চাঁদের জ্যোতি নিমাই চাঁদের বদন মণ্ডল এসে পড়েছে। বাবা বাবা, নিমাই চাঁদ আর শয্যায় থাকতে পারলেন না। শয্যা মন্দিরকে পরিত্যাগ করে একাকিনী নবদ্বীপের পথ দিয়ে মহাপ্রভু যাত্রা করেছেন। দেখলেন নবদ্বীপের অতি অপূর্ব শোভা, অসংখ্য কুসুম দল প্রস্ফুটিত হয়েছে। কুসুমের মধু পান করবার আসে মাতাল ভ্রমণগণ যেন গুনগুন 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 স্বরে গান করছে। কোন কোন ভ্রমণ গুনগুন গুনগুন স্বরে গান করছে, আবার কেউ বা ফুলের উপরে বসে মধু পান করছে। সেই গুঞ্জন ধ্বনিকে শ্রবণ করে মহাপ্রভু একাকিনী সুরধ্বনি গঙ্গার কূলে গিয়ে দাঁড়িয়েছে। গঙ্গা মহাপ্রভুকে দর্শন করে মনে মনে ভাবছে, প্রভু কোটি জন্ম সাধনা করে যে চরণ পাওয়া যায় না, আজকে সেই চরণ আমি পেয়েছি প্রভু। এই সময় আমার বক্ষের জল দিই যদি তোমার চরণ দোকান আমি ধৌত করে দিতে পারতাম প্রভু, আমার তাপিতে পরাণ শীতল হয়ে যেত। এই জন্য গঙ্গা উত্তাল তরঙ্গে তরঙ্গিত হয়ে দুই কূলে আষাঢ় খেয়ে পড়েছে। আর এই জলে ঢেউ প্রভুর চরণ দোকানা ধৌত করে নিয়ে গেল। নবদ্বীপের এত অপূর্ব শোভা এর আগে কেউ কখনো কোনোদিন দর্শন করিনি। গঙ্গা উত্তর দিক দিয়ে দক্ষিণ দিকে কুলো কুলো টানে প্রবাহিতা। গঙ্গার সেই ভাব দর্শন করে মহাপ্রভু ভুলে গেলেন এটা নবদ্বীপ ধাম। মনে পড়ে গেছে সেই বৃন্দাবনের পরম ভক্ত ভাগ্যবতী শ্রী যমুনার কথা মহাপ্রভুর মনে পড়ে গেল। এই জন্য গঙ্গাকে দর্শন করে যমুনা ভেবে প্রভু উচ্চ ঈশ্বরে ডাক দিয়েছে, যমুনা যমুনা যমুনা, তুমি কি বৃন্দাবনের সেই যমুনা? সেই যমুনা যদি হবে কথা বলছো না কেন তুমি? একবার কথা বলো। বৃন্দাবনের রসে বিভোর হয়ে গিয়ে মহাপ্রভু উচ্চ ঈশ্বরে ডাক দিয়েছে, আরে যমুনা আরে যমুনা, তুমি কি সেই যমুনা প্রবাহিনী?
বলো তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী ও জানি চলো যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী উজান চলো যমুনা কথা বলো বলো না কথা বলো না একবার কথা বলো বলো কথা বলো না ও যমুনা কথা বলো বলো ও যমুনা কথা বলো না আহা যমুনা কথা কইছ না কেন ও যমুনা কথা বলো বলি যমুনা কথা বলেছ না কেন ও যমুনা কথা বলো না লীলাহে লীলায়ার চরণ ধোয়ালে তুমি লীলা ঘেরিলে চরণ ধোয়ালে তুমি লীলা হে চরণ ধোয়ালে বলি সে কথা কি নাই গো মনে লীলাহে লীলায়ার চরণ ধোয়ালে বলি সে কথা কি তোমার নাই কি মনে তুমি লীলা ঘেরিলে চরণ ধোয়ালে আরো মনে করে দেখো যেমন আচ্ছা বলো দেখি কোথা চারু চন্দ্র বলি কোথা বসে জল কেলে কোথায় চারু চন্দ্র ওরে কোথা চারু চন্দ্র বলি ওরে কোথা বাসি জল কোথা রাস বিহারী হরি হরি বল। কোথায় রাজবিহারী ওই বংশীধারী কোথায় রাজবিহারী বংশীধারী তিনি যমুনা